أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. صدق الله المولانا العظيم. السلام عليكم ورحمة الله. تكبير تكبير تكبير. شيخ التوحيد العظيم شيخ التوحيد العظيم شيخ التوحيد العظيم. تكبير تكبير تكبير. तेरा मेरा रिश्ता क्या, तेरा मेरा रिश्ता क्या, तेरा मेरा रिश्ता क्या. शेखुल हदीसेर আগমন, শুভেচ্ছায় স্বাগতম। शेखुल তাওহীদের আগমন, মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহর আগমন। তাকবীর তাকবীর তাকবীর। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। মাইকের সাউন্ড কমাই দিতে বলছি তো, মাইকের সাউন্ড একটু কমাই দেন, মাইকের সাউন্ড একটু কমাই দেন। ওই দুই জামাত হচ্ছে এখনো, বাইরের মাইকের সাউন্ড কমাই দেন একটু। আলহামদুলিল্লাহ। ঠিক করতে থাকেন, এটা ঠিক করতেছেন। আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ দীর্ঘ 11 বছর কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন শাইখুত তাওহীদ ভাই। বাইরে নামাজ হচ্ছে, এই জন্য আমরা বাইরের মাইক বন্ধ করে দিচ্ছি। আমাদের প্রধান অতিথি এখন আলোচনা শুরু করবেন। যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। শুধু প্যান্ডেলের ভিতরে মাইক চলবে কিছুক্ষণ, এখন শুধু কিছুক্ষণ বক্স চলবে। বাইরের মাইক এখনই বন্ধ হয়ে যাবে। আপনারা যারা বাইরে রয়েছেন ভিতরে চলে আসেন, নামাজ হচ্ছে। 10 মিনিট পরে চালু করে দেবেন। আলহামদুলিল্লাহ।
আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ দীর্ঘ 11 বছর কারা নির্যাতিত মুসলিম আলেমে দ্বীন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ও মুফাসসির শাইখুত তাওহীদ মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ ইতিমধ্যেই মঞ্চে আসন গ্রহণ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজটা আসতে কেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি কৃতজ্ঞতা করো আল্লাহ বলছে নিয়ামত বাড়ায় দেব। আমাদের কৃতজ্ঞতার কারণে যদি শায়েখের হায়াতে আল্লাহ বরকত দান করে, এটা আমাদের জন্য ভালো না খারাপ? আমরা দূরের সাথী যারা এসেছেন, রাজশাহী থেকে কারা কারা এসেছেন একটু হাত তোলেন। শায়েখ একটু দেখুক যে শায়েখের জন্য কত দূর থেকে এসেছে। রাজশাহী থেকে কারা এসেছেন? মাশাআল্লাহ। হ্যাঁ, হাত তোলেন ওই যে ওইদিকে। মাশাআল্লাহ, বসেন, বসেন। সিরাজগঞ্জ থেকে কারা এসেছেন? সিরাজগঞ্জ থেকে মাশাআল্লাহ অনেকে এসেছে। তারপর ঢাকা থেকে, সাভার থেকে কয়েকজন খাওয়া দাওয়া করতে গেছে, তারা ইনশাআল্লাহ চলে আসবে। যারা এসেছেন আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আমি দূর থেকে যারা এসেছেন তারা তো শায়েখের ব্যাপারে সবকিছু জানেন, আপনাদের কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমার এলাকাবাসী, যেখানে আলোচনা হবে শায়েখের এই মুহূর্তে, এলাকাবাসী অনেকেই জানেন না। আর যদি কারো পরিচয় কেউ না জানে তাহলে সেভাবে কি করে না, কদরও করে না। এই কারণেই কয়েকটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি। আমি যখন ইন্ডিয়াতে ছিলাম, আমি তাওহীদের দাওয়াত পেয়েছি কিছু উলামা একরামের মাধ্যমে। আমাদের বাংলাদেশের উলামা একরাম তারা সফরে গিয়েছিল ইন্ডিয়াতে, তাওহীদের দাওয়াত পেয়েছি। দাওয়াত পাওয়ার পর এই বিষয়ে গবেষণা করেছি। তাওহীদের দাওয়াত পেয়ে প্রথমে এটা আমার কাছে ছিল একেবারে অপরিচিত। আমি যেটা তাওহীদ না ওটাকেই তাওহীদ বুঝতাম, আর এই তাওহীদটাকে বাড়াবাড়ি মনে করতাম, অপরিচিত ছিল। এরপরে আমি এটা নিয়ে অনেক স্টাডি করি, গবেষণা করি। এরপর আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তাআলা সরে সদরে তৌফিক দিয়ে দেন। তাওহীদের ব্যাপারে আমি পুরো আশ্বস্ত হই। এখন থেকে এসে যখন আমি বিক্রমপুরে, যেহেতু ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন, প্রথমেই শুরু করতে হয় নিজের পরিবার দিয়ে। কি বলেন? নিজের পরিবার দিয়ে শুরু করতে হয় না? আমার আব্বা আজকে আসছেন, আমি পার্সোনালি আব্বুকে দাওয়াত দেই নাই। পার্সোনালি কি দাওয়াত দেই নাই, আমি অনলাইনে যেটুকু প্রচার করেছি ওইটুকুই। উনি যশোর এসে আমাকে ফোন দিচ্ছেন যে আমি যশোর পর্যন্ত এসেছি। তো সাহেবকে আমি জানালাম, ঠিক আছে আপনার আব্বাকে আমি সাথে করে নিয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ সাহেবের সাথেই এসেছেন। আমার আব্বার অবস্থা ছিল এমন, আওয়ামী লীগ আমলে তিনিও কিন্তু এই ফ্যাসিবাদের সমর্থনকারী একজন আওয়ামী লীগের অন্যান্য সাধারণ মানুষ যেমন হয়, আমার আব্বা তেমনই ছিলেন। তো প্রথম মেহনতটা আমি আমার ঘরে শুরু করেছি। ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন, আমি প্রথম মেহনত করেছি আমার পরিবারে। আমার মাকে দাওয়াত দিয়েছি, আমার বাবাকে দাওয়াত দিয়েছি, আমার ভাইকে দাওয়াত দিয়েছি, আমার বোনদেরকে দাওয়াত দিয়েছি, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছি। হয়তো দাওয়াত দেওয়ার যে হিকমা, যে প্রজ্ঞা, যে কৌশল জানা থাকা দরকার, এটা আমার মধ্যে ছিল না। যার কারণে অনেকে বুঝেছে আর বাকিরা বোঝেনি। আল্লাহ তাআলা বাকিদেরও বোঝার তৌফিক দান করেন। তো আমার আব্বা ছিল তাদের মধ্যে অন্যতম। আব্বারও এটা বুঝতে অনেক সময় লেগেছে। তো দীর্ঘ একটা সময় পর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে বোঝার তৌফিক দিয়েছেন। ফ্যাসিবাদের আমলেই তিনি তাওহীদ সম্পর্কে বুঝতে পেরেছেন এবং প্রকৃত দিন কি এটা উপলব্ধি করেছেন। তো ওই সময় থেকেই তিনিও হকপন্থী আলেমদের ভালোবাসতে শুরু করেন। তো সেই ধারাবাহিকতা আমাকে না জানিয়ে যশোর পর্যন্ত এসে ফোন দিয়েছে যে তোর নতুন মাদ্রাসা কোথায়। তো যাই হোক, আমি যখন আমার বিক্রমপুরে আমি দাওয়াত দেওয়া শুরু করলাম, এরপর পরিবারের গণ্ডির বাইরে সমাজবাসীকে দাওয়াত দিতে লাগলাম, এলাকাবাসীকে দাওয়াত দিতে লাগলাম। আমি তাগুত নিয়ে প্রচুর আলোচনা করতাম, কারণ কালিমার ভিত্তি কি? তাগুত বর্জন করে আল্লাহর পরিমাণ, তাই তো? এটা তো কালিমার উদ্দেশ্য। তো তাগুত নিয়ে এত আলোচনা করতাম, স্থানীয় ওলামা একরাম বলতেন, তারা আমার অনেক ছিলেন, আল্লাহ তাআলা এখন তাদেরকেও বোঝার তৌফিক দিয়েছেন অনেকেই। ওই সময় তারা বলতো এই তাগুত নিয়ে আলোচনা করে, এটা তো আমরা পূর্বে কখনো শুনি নাই। এই তাগুত নিয়ে আলোচনা করে, এটা খেয়াল করে শুনেন, শায়েখের পরিচয়টা কেন দরকার আপনাদের? এত তাগুত নিয়ে আলোচনা করে কেন? এই আলোচনা তো ইতিপূর্বে আমরা এত শুনি নাই। অনেকে বলে যে মোটেই শুনি নাই। আমাদের ওলামা একরাম থেকে, আমাদের আকাবিরের মুখে তাদের অনেক মালফুজাত আছে, অনেক ওয়াজ আছে। এই যে তাগুত কাকে বলে, কত প্রকার, কি কি, তাদের বর্জন করার পর্যায়গুলো কি কি, এগুলো এত আলোচনা শুনি নাই। তাগুতের বিরুদ্ধে আলোচনা করতে করতে আমার নাম তারা দিয়ে দিল তাগুতি আলেম, তাগুতি মৌলবী, তাগুতি হুজুর। মানে আমার নাম আতর বিক্রমপুরী। যশোরে যেহেতু আমি থাকি, বিক্রমপুরী হুজুর নামে ছেলে, তাই বিক্রমপুরী হুজুর। আমার এলাকায় আমি পরিচিত হলাম কি নামে? মানে এক নামে চিনত যে তাগুত নিয়ে আলোচনা করে।
তাহলে তাগুতি হুজুর, নাউজুবিল্লাহ। এরপরে কিছুদিন পরে যখন আমি এটার ব্যাখ্যা দিতে লাগলাম যে তোমরা তো তাগুতি হুজুর বলো, আমি তো তাগুতের বিরোধিতা করি, তোমরা এইটার কারণে যদি আমাকে তাগুতি হুজুর বলো তাহলে তোমরা নিজেরাই তাগুতি হুজুর নিজেকে প্রমাণ করছো। তখন তারা দেখলো যে আর কি উপাধি আমাকে দেওয়া যায়। তখন তারা বলতে লাগলো এলো মুফতি জসিমউদ্দিন রহমানী সাগরেদ। কার সাগরেদ? মুফতি জসিমউদ্দিন রহমানী সাগরেদ। কেউ বলতে লাগলো তার ছাত্র, তার কাছে এত বছর পড়েছে, অত বছর, বিশাল রূপ কথা সাজায় বলছে। অথচ সাহেবকে আমি চিন্তাও না, এবং আমি একটু মাদ্রাসার গণ্ডির ভিতরেই ছিলাম, যার কারণে সাহেবের আলোচনা আমার কাছে পৌঁছায়ও নাই, কেউ কোনোদিন জানায়ও নাই। এমনকি আমি যাদের থেকে তাওহীদের বুঝ পাইছি, যেই ধারায় পাইছি, আমি সাহেবের নাম শুনেছি কি শুনি আমার মনেও পড়ে না। যখন আমাকে বলা শুরু করলো এলো মুফতি জসিমউদ্দিন রহমানীর কি সাগরেদ, জঙ্গি জসিমউদ্দিন, সে জেলে আছে, আর সে কিছু সাঙ্গপাঙ্গ তৈরি করে রেখে গেছে, তার মধ্যে এটা একটা। তখন আমি সার্চ দিলাম এটা আসলে জসিমউদ্দিন রহমানী কে, আমাকে কেন তার সাগরেদ বলে। তখন আলহামদুলিল্লাহ শায়েখের সার্চ দিলাম, শায়েখের কিছু আলোচনা শুনলাম, শায়েখের একটা বই পড়লাম। তখন আলহামদুলিল্লাহ মানে আমার ভিতরে একটা জ্বালা কাজ করতেছিল যে আমাদের দেওবন্দি ওলামায়ে কেরামের মধ্যে ধারাটা আমি খুঁজতেছিলাম। তখন আমি ওলামায়ে দেওবন্দের মধ্যেই তাওহীদবাদীদের ধারা আমি পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ। তো আমি নিজেকে মানে গর্বিত হলাম। তো আমি আর বলতাম না যে আমি ওনার সাগরেদ না, যে তোমরা এমন একজনের প্রতি আমাকে সম্পৃক্ত করছো যাকে খুনি হাসিনা শুধুমাত্র কোরআন হাদিসের কথা বলার কারণে, ভারতের বিরোধিতা করার কারণে, রাষ্ট্রীয় বিভিন্ন পলিসি, ইসলাম বিরোধী পলিসির সমালোচনা করার কারণে, হেফাজতে ইসলামের পক্ষে বলার কারণে, কাদিয়ানীদের বিরোধিতা করার কারণে, উগ্র হিন্দুত্ববাদীদের বিরোধিতা করার কারণে, কোন ধরনের অপরাধ ছাড়া বাংলাদেশের আইনে মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব কোন অপরাধ করেছেন কেউ যদি প্রমাণ করতে পারে, আমি আমার কল্যাণটা তাকে দিয়ে দেবো। ন্যূনতম কোন অপরাধ করেছেন উনি? কোন অপরাধ করেননি। বাংলাদেশের আইনে ধর্ম প্রচারের স্বাধীনতা আছে না নাই? সংবিধান পড়ে দেখেন, উনি কি কাউকে মানে চাপ দিয়ে ধর্ম মানতে বাধ্য করেছেন? উনি প্রচার করেছেন, আল্লাহ এটা বলেছেন, আল্লাহর রাসূল এটা বলেছেন, আইনে মুস্তাহিদিন এটা বলেছেন। এছাড়া তখন এটা তো অপরাধ না। এটা যদি অপরাধ হয় তাহলে কোরআন কিতাব যা আছে এগুলোকে তারা রেখে দিক নিয়ে। তো যাই হোক, এরপর থেকেই শায়েখের প্রতি ভালোবাসা আমার বাড়তে থাকে। এটা বাড়তে 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 মানে এমন পর্যায়ে গিয়েছে, আমরা হাসিনার আমলেই খালি খুঁজতাম যে শায়েখের মামলা কে দেখে। আসলে এমন কিছু আল্লাহর বান্দা দেখতো যারা ক্রেডিট নিত না, খুব গোপনে তারা মামলা দেখতো, অসংখ্য টাকা পয়সা তারা খরচ করেছে। খুঁজতাম শায়েখের মামলা কে দেখে, শায়েখের মামলা কে, খুঁজতাম, পাইনি। হাসিনার পতনের আগেও খুঁজেছি। শেষ মুহূর্তে যে হাসিনার পতনের পর লিঙ্ক পেলাম যে কারা দেখে, তাও কি রিয়েল লিঙ্ক না, প্রথমে অনেক ফেক লিঙ্ক পার হয়ে শায়েখের মামলা দেখার নামেও অনেকে অনেক ইনকাম করে নিয়েছে, বাড়ি গাড়ি করে নিয়েছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। আমি মনে করি তাদের দায়িত্ব ওইগুলো শায়েখকে ফেরত দিয়ে যাওয়া, যে আপনার মাধ্যমে এগুলো করেছি, এগুলো দেওয়া দরকার ছিল আপনাকে। আমি কারাগারে থাকা অবস্থায় এক মৌলবী আমার পরিবারকে কিছু দিনই ভাই হাদিয়া দিয়েছিল 50,000 টাকা, সে আত্মসাৎ করেছিল। আলহামদুলিল্লাহ আমি এসে তাকে একেবারে বলা যায় না, গলায় পাড়া দিয়ে টাকা বের করে নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি? যাতে সে দৃষ্টান্ত মূলক শাস্তি হয় তার, এবং জীবনে যে এই ধরনের কাজ না করে। তো শায়েখ যখন বেরিয়ে আসে, আমি শায়েখের কাছে অনুমতি চাইছিলাম যে শায়েখ আমাকে অনুমতি দেন, যে আমি ওইগুলোর ধরবো আপনার নামে। তো শায়েখ উদারতা দেখাইছে, বাদ দেন, বাস আমরা আর আগে যাইনি। আলহামদুলিল্লাহ এখন শায়েখের জনপ্রিয়তা যেটা দেখছেন, এটা এখন না, বরং এটা আগে থেকেই। আমরা যে বিভিন্ন জায়গায় মাহফিলে যাচ্ছি, বিভিন্ন দিনী ভাইয়েরা আমাদের পাশে দাঁড়াচ্ছেন। মুসলিউদ্দিন, আমার অফিসে বড় একটা চেয়ার আছে, নিয়ে আসো। তো নামাজ হয়ে গেছে, বাইরে মাইক অন করে দেন। তো তখন থেকেই শায়েখের প্রতি ভালোবাসা কাজ করে। এরপরে যখন লিঙ্ক পাইলাম কারা মামলা দেখে, সেখান থেকে আমরাও চেষ্টা করতে লাগলাম। এবং আমি প্রতিজ্ঞা করেছিলাম, এই আগে যে মাদ্রাসাটা ছিল আপনারা জানেন ইস্তা, আমার ওই কোয়ার্টারে একটা ভিডিও বার্তা দিয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি, 24 পরবর্তী সময়ে দলীয় লোকদের মুক্তি হয়ে যাচ্ছে, বিএনপির লোক মুক্ত হচ্ছে, জামাতের লোক মুক্তি হচ্ছে, কিন্তু যারা নির্দলীয় তাদের মুক্ত না হবে এটা আমরা বলছি না। অবশ্যই তারাও মজলুম, আমাদের আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু মজলুম হওয়ার ক্ষেত্রে আমরা কি এক। ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা কি এক, ভারতের বিরুদ্ধে আমরা কি এক। আদর্শ ভিন্ন ভিন্ন আমাদের, আমরা আমাদের আদর্শকে সঠিক মনে করি, এটার প্রচার করছি। আমরা আশা করি যাদের ভিতরে ইমানের নূর রয়েছে তারা সবাই আমাদের আদর্শের দিন এসে যাবে, সেদিন বাংলাদেশে কালিমার কথা করবে। তো
আমার ওই মাদ্রাসায় থাকতে আমি বাসা থেকে বের হওয়ার জন্য একটা ভিডিও বানাইলাম। ভিডিওটা আমি স্পষ্ট বললাম, আমার স্ত্রী এই ভিডিওটা করেছে। এই যে আমার 2 স্ত্রী এবং সন্তানদেরকে আমি রেখে যাচ্ছি, যতদিন মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহকে কারামুক্ত করতে না পারবো ততদিন পর্যন্ত আমি বাসায় ফিরবো না। আলহামদুলিল্লাহ আমি বাসায় ফিরি নাই। মিছিল করতে গিয়ে আমার পায়ের জুতা খুলে গিয়েছিল। ওখানে আমি বলেছিলাম যে জুতা যেহেতু ওনার জন্য মিছিল করতে গিয়ে খুলছে, অনেকগুলো গোয়েন্দা বৈঠক আমি করেছি। তো ওখানে গেলেই মানুষ জিজ্ঞেস করতো যে আপনার জুতো কই, কারণ ভিআইপি জায়গায় বৈঠক করতে হয়েছে শাহের জন্য আমাদের। তখন আমি বলছি যতদিন পর্যন্ত মুফতি জসিমউদ্দিন রহমানী মুক্তি না হবে ততদিন জুতা পায়েও দেবো না, পরিবারের কাছে যাবো, এটা কসম করেছি আমি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শাহকে মুক্তি দান করেছেন। আমি যখন আয়না হয়েছিলাম আমাকে বলা হয়েছিল যে মানে ভালো মন্দ যেদিন খাওয়ানো হয়, ভালো মন্দ খাওয়ানোর মানে হলো আজকে তার ক্রস ফায়ার হবে। আমাকে যেদিন ভালো খাবার দিল আমি ভাবছি আজকে হয়তো কি আমাকে ক্রস ফায়ার দিবে, এটা আমি মনে করেছি। কিন্তু না না, আমার আব্বুর জন্য। ওখানে আব্বুরে দাও, উপরে চলে আসে। এটা নেন, এটা নেন, জি বসে দেন। বড় চেয়ারে বসেন না, ও নিচেই বসুক না, উপরে আসো, উপরে ওলামায়ে জন্য নিচেই বসেন। তো আমি তখন আমি এটা বলি নাই যে আমার ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে দেখতে মনে চায়। হ্যাঁ দেখতে মনে চাইতো। তারা আমাকে সবচেয়ে বেশি টর্চার যে করেছে, আমার বাচ্চার ভিডিও আমার কাছে তারা উপস্থাপন করতো। আমার ফুলের মতো বাচ্চাদেরকে বলতো এত সুন্দর বাচ্চা, তোমাকে যদি যখন ক্রস ফায়ার দেওয়া হয় তাহলে কি হবে এদের, তুমি একটু অমুক তমুকের নাম বলে দাও যে তারা তোমাকে এই বলে। আমি বলছি না, মিথ্যা কথা আমি বলতে পারবো না। কোরআন হাদিস পড়েছি, বুঝেছি। হ্যাঁ আমাদের ওস্তাদের সিলসিলা আছে, কিন্তু কোন ওস্তাদের সকল কথা তো আমি গ্রহণ করিনি। কোরআন হাদিস অনুযায়ী যেটা হয়েছে সেটাই গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ আমার কারণে, আমার কোনো জবানবন্দির কারণে আমি কাউকে বিপদে পড়তে দেই নেই। আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা। আল্লাহ আমাকে ওই সময় অটল থাকার, অবিচল থাকার তৌফিক দিয়েছেন। আমি স্পষ্ট বলছি তোদেরকে তাগুতের 2 টাকার গোলাম ছাড়া আমি কিছু মনে করি না। তো আমাকে যেদিন ভালো মন্দ খাবার দেওয়া হইলো সেটা ছিল মূলত মুজিব বর্ষের খাবার। এখন আমি কিন্তু মুজিব বর্ষের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আমাকে আয়না করে নিয়েছিল, তাই না? আপনারা জানেন মুজিব বর্ষের বিরুদ্ধে যে এটা হলো গজব বর্ষ। পরে গজব বর্ষ হয়েছে কিনা কোরআনে এমন এক জানা না যাতে ভবিষ্যৎ পৃথিবী দেখা যায়। আমরা বলেছিলাম যে হাসিনা মুজিব বর্ষের নামে 294টা প্রোগ্রাম যদি বাস্তবায়ন করতে পারে, কুফর শিরক থেকে নিয়ে অশ্লীলতা এমন কিছু বাকি নেই যেখানে নাই, সেটা এটা মুজিব বর্ষ না, কি বর্ষ? কখনো করোনা আসে নাই যখন আমরা গজব বর্ষে পড়েছিলাম, কিন্তু পরে গজব এসেছিল কিনা? করোনা গজব এসেছিল। তারা বলেছিল করোনা থেকে শক্তিশালী, তাদের শক্তি দেখা গেছে, তারা পালিয়ে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে যে যেখানে গেছে ওইখানে তার মৃত্যু ঘটাক, বাংলার জমিনে যেন তাদের প্রত্যাবর্তন না হয়। হ্যাঁ, খুনি হাসিনার প্রত্যাবর্তন হোক, তার ফাঁসিটা একটা আইকনিক লেডি ফেরানের ফাঁসি হোক, এটা আমরা চাই। তার মৃত্যুদণ্ড বাংলাদেশে কার্যকর হোক। আমি ওই দিন মুজিব বর্ষের খাবার আমাকে দেওয়া হইলো, আমি নিজের অজান্তেই বলে ফেলছি আজকে যে ভালো খাবার দিলেন কোন উদ্দেশ্য আছে কিনা। তো তারাও আমার প্রশ্ন বুঝতে পেরে বললো তাহলে তো বুঝেই গেছেন, বলেন আপনার শেষ ইচ্ছা কি? তখন আমি বললাম যে আমি কিন্তু জানি না মুজিব বর্ষের খাবার, না জেনেই খাইছি, জানলে খেতাম না। মুজিব বর্ষ হিসাবে একদিন আয়না করে ভালো খাবার দিয়েছে তারা, চিন্তা করেন। কিন্তু আমি জানতাম না, পরে জানিস আমাকে পরের দিন। আমি ভাবছি আমাকে ক্রস ফায়ার দেবে তাই এই খাবার খাওয়াচ্ছে, আমি খাইছি। তো আমাকে বলতেছে তোমার শেষ ইচ্ছা কি জীবনের? আমি কিন্তু বারবার যেটা আমার বাচ্চাদেরকে দেখাই আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করতো। আমি বলি না যে আমার বাচ্চাদেরকে দেখতে চাই, আমি বলি না যে আমার মার সাথে দেখা করতে চাই। আমার বাবা এখানে আছেন, আমি আমার বাবার কথা বলি, অবশ্যই মা বাবা আল্লাহ তাআলার পরে মা বাবার হক সবার কি আগে। কিন্তু ইমানের যে কি রয়েছে রিশতা, যে বলা তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া, ইমানি রিশতা হিসেবে যেমন আল্লাহ বলেছেন আর রাসূল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, রাসূল মুমিনদের আপন, তাদের জান যতটা তাদের আপন এর চেয়ে রাসূল মুমিনদের তার চেয়ে বেশি আপন। তাহলে রাসূলের প্রকৃত ওয়ারিসরা ওই জামানে আমাদের তত বেশি আপন। আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, তিনি তার অনেক ইহসান আলহামদুলিল্লাহ আমার উপর আছে, এবং আমারও ইহসান তার উপরে আছে। আমারও কি, আমি এটা বলছি এই জন্য রাসূলও বলেছেন যাতে ওনার ভিতরে কৃতজ্ঞতা তৈরি হয়। আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, আমাকে পড়াশোনার খরচ জুগিয়েছেন, আমার দুষ্টামি বজ্জাতি এগুলো সব সবর করেছেন, সহ্য করেছেন। তবে আমি তার চেয়ে উত্তম জিনিস আমার বাবাকে হাতিয়ে দিয়ে, সেটা হেদায়েত। সেটা কি বলেন? আব্বাও যেটা দিয়েছেন তার, তবে এই হেদায়েত আমার যদি
চামড়া ছিলে আমি যদি তার জুতাও বানাই দিই, তবুও কি আমার বাবার হক আমি আদায় করতে পারবো? পারবো না। কিন্তু এই এত বড় সম্পর্কের চাইতেও বড় সম্পর্ক কি বলেন? ইমানের সম্পর্ক। যেমন রসুল মুমিনদের কাছে একেবারে কাছের, রসুলের প্রকৃত ওয়ালি যারা, তারাও আমাদের কি রকমের কাছের। এই জন্য আমি ওই সময় কয়েকজন আলেমের নাম নিয়েছিলাম, তার মধ্যে মুফতি জসিমুদ্দিন রহমানী সাহেব একজন, যিনি হায়াত আছেন, বেঁচে আছেন। আরেকজনের কথা বলেছিলাম মাওলানা দেওয়ান হোসেন সাইদি। আমি তার ব্যাপারে জেনেছি, তার কিছু যে ভুল বিষয় ছিল সেগুলো কিন্তু তওবা করেছেন এবং বাইরে এসে ঘোষণা দিতে চেয়েছিলেন যে মুসলমানরা এই তরিকায় গেলে ওগুলো হিন্দুত্ববাদের বিরুদ্ধে বিজয় লাভ করতে পারবে। সঠিক তরিকা তিনি জানানোর ইচ্ছা তার ভিতরে ছিল, কিন্তু তার আগেই হাসিনা খুবই ডাক্তার তাকে হত্যা করেছে। আরো যাদের নাম নিয়েছিলাম তার কেউ বেঁচে নেই, শুধুমাত্র একমাত্র বেঁচে আছেন মুফতি জসিমুদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। আমি বললাম যে মুফতি জসিমুদ্দিন রহমানী সাহেব ওনার নাম প্রথমে নিয়েছি এবং বাকি অন্যদের নাম নিয়েছি, নিয়ে বলেছি ওনাদের সাথে একটু কোলাকুলি করতে চাই। কি বলেছি? তো ওনার কথা যখন বললাম, বললো যে ওনার সাথে আপনি কোলাকুলি করতে পারবেন না, এমনকি ওনার পরিবারের লোকজনের সাথেও কি ওনার দেখা করা নিষেধ। ওনাকে যেই সেলে রাখা হয় ওই সেলের আশেপাশে যেই সেলগুলো আছে ওখানেও কারো থাকা নিষেধ। বলো কেন? ওনাকে মানসিক বা টর্চার করার জন্য, মানসিক শাস্তি দেওয়ার জন্য। তখন আমি বললাম আল্লাহ করে বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহর জিকিরে অন্তর প্রশান্ত হয়, কোরআন তিলাওয়াতে অন্তর প্রশান্ত হয়। সুন্নাত তরিকে তিনি ঘুমাবেন, ঘুমন্ত অবস্থায় জান্নাতের নাজ নামত দেখবেন, এইভাবে অন্তর প্রশান্ত হয়। এটা বন্ধ করতে পারবেন? বলছে না, এটা বন্ধ করার কোনো মেশিন নাই। তাহলে আপনারা জিরো, আপনারা ফেল। তো যাই হোক, আমাকে আল্লাহ তাআলা হাসিনার ওই আয়নাঘর থেকে ফিরিয়ে এনেছেন। তবে শায়েখের উপর দিয়ে যে জুলুম নির্যাতন হয়েছে আমি পরে যেটা জেনেছি, সেই তুলনায় আমার উপর যা হয়েছে তার সিকিবারও হয়নি, আমার উপর কিছুই হয়নি, ওনাদের উপর দিয়ে যেটা হয়েছে। এজন্য আমরা শায়েখের জন্য দোয়া করি। সবাই আমার সাথে আমিন বলবেন। আসসালামুল আযীম রাব্বুল আরশিল আযীম ইয়াশফিয়াক, 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 আসসালামুল আযীম রাব্বুল আরশিল আযীম ইয়াশফিয়াক। আমার মহিমান্বিত আরশের অধিপতি মহান আল্লাহ তাআলার কাছে শায়েখের চিরসুস্থতা কামনা করছি এবং শায়েখকে যেন আল্লাহ তাআলা দীর্ঘ জীবন দান করেন, নেক হায়াত দান করেন এবং ওই ধরনের পরিস্থিতি যেন বাংলাদেশে আর ফিরে না আসে। আমরা যেন এই রত্নগুলোকে জীবন দিয়ে রক্ষা করতে পারি। মুফতি জসিমুদ্দিন রহমানী সাহেব এবং ওনার মতো হকপন্থী আলেম যারা আছে তার জন্য আমি জীবন দিতে তৈরি আছি। আল্লাহর কসম করে বলছি। আর কে কে তৈরি আছেন? আমরা কি বলতে পারি শেখ আপনি তাওহীদের জবাব দিয়ে যান, আপনি শাইখুত তাওহীদ বলেন? শাইখুত তাওহীদ কে? এই বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে যদি তাওহীদের বীজ বপন করে থাকেন তিনি জসিমুদ্দিন রহমানী। আর দলগত ভাবে যদি তাওহীদের বীজ বপন করে থাকেন তাদের যত উত্তরী থাকুক আমরা বলতে পারি নাই, তারা হলো জেএমবি ভাইয়া, তারা জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা র। যখন দেখলো জেএমবির ভাইরা চমৎকার ভাবে দাওয়াত দিয়ে মানুষকে তাওহীদ বুঝাচ্ছেন, মুসলিম বানাচ্ছেন, রয়ের কিছু এজেন্ট তাদের ভিতরে ঢুকে তাদেরকে মিসগাইড করলো, উল্টা পাল্টা কিছু আকাম কুকাম করাইয়া তাদের গায়ে আর জঙ্গিবাদের তকমা লাগিয়ে দিছে ইন্ডিয়ান র। জেএমবির মূল ধারা কখনোই জঙ্গি নয়, জেএমবির মূল ধারা কখনোই সন্ত্রাসী নয়, বরং তারা ছিলেন দাওয়াতি সংগঠন এবং সমাজ সংস্কারক শেখ আব্দুর রহমান, যাকে বাংলাদেশের মানুষ আতঙ্কে থাকে। এটা এখন বলতেছি না, হাসিনার আমলে বলছি। একথা কি আমি এখন বলতেছি না, হাসিনার আমলে বলছি? আজকে কি জসিমুদ্দিন রহমানীর সামনে দাঁড়ায় বলতেছি নাকি ওনার অনুপস্থিতিতে আরো বেশি বলছি? ওনাকে খুশি করার জন্য নয়, বরং আপনাদেরকে পরিচিত করার জন্য, বাংলার মানুষ যারা ওনাকে চিনে, এমনি চিনে, আমার পরিচয় করার দরকার নেই। বাকি আমার এলাকাবাসীর উদ্দেশ্যে আমি কথাগুলো বললাম। যে আরেক মুজাহিদ আছেন আমার পাশে, আব্দুল কুদ্দুস ফারুকী, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। মাওলানা আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব, হাফেজ আব্দুল কুদ্দুস ফারুকী, দেখেন একটা জ্যান্ত আল্লাহ হুজ্জাতুল্লাহ। উনি বলেন কি বলছি আমি? ওনাকে মিডিয়া চেনে না। আজকে ওনাকে আমি নামে চিনি অনেক। আজকে যখন সাথে সাথে দেখা করতে যাবেন আমি বলছি না না এখন হবে না, এখন হবে না। পরে আরেক ভাই যখন পরিচয় দিলেন মাওলানা মুতাসিম বিল্লাহ রহমান, উনি পরিচয় করা যাওয়ার পরে আমি আল্লাহু আকবার বলে উঠছি। শোনেন, ওনার ভাই আমার ওস্তাদ মাওলানা আব্দুর রশিদ সাহেব, তাই তো, দরগাহ মাদ্রাসা আঞ্জুমানের দায়িত্বে ছিলেন। আমি হুজুরের খুব ঘনিষ্ঠ ছিলাম, দরগাহ ছাত্র আমি। হুজুর এবং আমি একই সাথে ব্যাপারের পরীক্ষায় গাছ ছিলাম বাকরা মাদ্রাসায়, হুজুরের খেদমত করতেছিলাম।
হুজুর আমাকে বলে, আতাউর তুমি তো আমার ভাই আব্দুল কুদ্দুসের মতো, ওর জীবনটা গেল জেলে জেলে, তোমারও ওই অবস্থা হবে। বিয়ে করছো, পোলাপান আছে, দিনের কথা বলো, এত পাবলিকলি বলতে চাও না। যার ভিতরে ইমানের নূর আছে তাকে পার্সোনালি বলো। এবং উনিও বলেছেন, এই যে জসিমউদ্দিন রহমানী, তার সাথেও তোমার কথা মিলে। তখন আমি বলি, সাহেব এটা প্রকাশ্যে কেন বলেন না, গোপনে কেন বলেন? কথা কি বোঝেননি? ডক্টর জাকির নাইক কি? আমি আব্দুর রশিদ রহমতুল্লাহের কথা বলছি, দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস, তিনি ইন্তেকাল করেছেন। তার ভাই আমার পাশে দাঁড়িয়েছেন, ওনাকে দেখে আমার মনে পড়ে গেল সে কথা। বাচ্চার মাদ্রাসার পরীক্ষা ঘাটছিলাম, উনি বললেন, ডক্টর জাকির নায়কের চাইতেও আমি আলেম হিসেবে মুফতি জসিমউদ্দিন রহমানীর ইলমের গভীরতা বেশি মনে করি। কারণ তার স্ক্রিপ্ট লিখে দেওয়ার অনেক লোক আছে ইন্টারন্যাশনাল ভাবে, কিন্তু তার আসবাব অনেক কম। তিনি যদি জাকির নায়কের মতো আসবাব পাইতেন, তাহলে তিনি আরো বেশি চমকাতে পারতেন। এটা কে বলেছেন? দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস আব্দুর রশিদ সাহেব। তখন বললাম, এবং উনি আরেকটা কথা বলেছেন যে আমি যেই বিষয়ে মোতালা করতে চাই, আগে রহমানী সাহেবের আলোচনাটা শুনি, শোনার পরে আমার মোতালা করা সহজ হয়ে যায়। এমন কোন বিষয় নেই যে বিষয়ে বান্দার বয়ান নেই, আলহামদুলিল্লাহ। তো ওনার ভাই, ওনার ব্যাপারে আমাকে বলতেছিলেন যে তুমি তো আব্দুল কুদ্দুসের মতো হয়ে যাও, তুমি আমার ছাত্র, স্নেহের সম্পদ, তোমাকে বলছি তোমাদের মতো ম্যাগনেটের বেঁচে থাকার দরকার আছে। আপাতত দাওয়াত গোপনে গোপনে দাও, প্রকাশ্যে এত বলার দরকার নাই। তাহলে আমার মতো, আমার ভাইয়ের মতো জেলে বসতে হবে, আরো অকালে মরে যাবে। আপনি ছোট ভাই তো বলছে, ও আমার আগে মরে যাবে, যেই নির্যাতন, যেই জুলুম হচ্ছে। হুজুর কাঁদতে কাঁদতে বলছেন কথাগুলো। আল্লাহু আকবার। আব্দুর রশিদ সাহেব ইন্তেকাল করছেন কবে? কয় বছর হয়েছে? 4 বছর আগে। যিনি বলেছেন ইনি মারা যাবেন, জুলুম নির্যাতন সহ্য করতে না পারে ইনি কি করবেন? মারা যাবেন। তিনি বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ, তিনি বেঁচে আছেন। আর যিনি বলছেন আমার ভাইরে এত বুঝাই, কথা শোনে না, ও অকালে মারা যাবে, আর তুমিও আমার ভাইয়ের পথ ধরেছ। তো যিনি আমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে বলেছিলেন অকালে মারা যাবে, তিনি ইন্তেকাল করেছেন আগে। আমরা এখনো বেঁচে আছি, আমরা এখনো আলহামদুলিল্লাহ বেঁচে আছি। আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, তার ভুল ক্ষমা করেন। একটা ওনাকে হুজ্জাতুল্লাহ বললাম এই জন্য, যার আপন ভাই মনে করতেছে যে ওরা বাঁচতে পারবে না, কিন্তু হাসিনার পতন হয়েছে, ওনাদের মুক্তি হয়েছে। আল্লাহ ওনাদেরকে নেক হায়াত দান করেন। তো আমি আর কথাকে লম্বা করবো না, একটাই বুঝেছিলাম, সাহসিকতা হায়াতকে কমায় না, আর কাপুরুষতা হায়াতকে বাড়ায় না। এর দুইটা প্রমাণ আমার দুই পাশে উপস্থিত, দুইটা প্রমাণ দুই পাশে উপস্থিত। অনেকে 1 বছর জেল খাইটা একেবারে গুণা হয়ে যেতে পারিছে, আর সাহিত্যের এত বয়স হওয়া সত্ত্বেও এখন কি মনে হয় তারা জানেন না? আল্লাহ তাআলা সাহেবের অনেক সময় নিয়ে ফেললাম, আমাকে ক্ষমা করুক। সাহেবও ক্ষমার দৃষ্টি দেখবেন। সাহেব অল্প সময় আলোচনা করবেন, কিন্তু যেটুকু আলোচনা করবেন তাকে আমরা গণিমত মনে করবো। সাহেবের আরেকটা মাহফিল আছে, সেখানে যাবেন এবং ওনার পর আলাদা সাহেব আলোচনা করবেন, আলোচনা শুনে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. অদ্য 4 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার 2025 যশোর জেলার ঝিকরগাছা হাজিরবাগ
ফুল্লা বাজার সংলগ্ন মুকুন্দপুর মার্কাজুল হুনাফা আল মুসলিমিন হুনাফা ইসলামিক স্কুল মুকুন্দপুর ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আল্লামা শেখ মুফতি আতাউর রহমান বিক্রমপুরী সাহেব, সভাপতি মাওলানা নুরুল ইসলাম সাহেব ও মাহফিল পরিচালনাকারী মুফতি আতাউর রহমান বিক্রমপুরী সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, মূলত বিক্রমপুরী সাহেবের ব্যক্তিগত সম্পর্কের কারণেই আজকে এখানে আসা, নতুবা আজকে এখানে আসার কোনোই সুযোগ ছিল না। কওমি প্রতিষ্ঠানগুলো কোন কোন ব্যক্তিকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের যে প্রতিষ্ঠান, ওখানের ইতিহাসে এভাবে একজন ওস্তাদ, একজন ছাত্র একটা ডালিম গাছে বসে পড়াচ্ছিলেন, আর সেখান থেকে এত বড় প্রতিষ্ঠান। ডালিম গাছটা আমি যখন পড়াশোনা করেছি 1992 সাল, তখনও ছিল, কাঁচা ফল আমি ওটা খেয়েছিলাম, এখন আছে কিনা জানি না। সেখান থেকে বিশ্বব্যাপী এত বড় প্রতিষ্ঠান। আতাউর রহমান বিক্রমপুরী সাহেব একজন সাহসী যুবক, একজন তরুণ আলেম, মাজলুমদের পক্ষে সাহস নিয়ে কথা বলেন, কাজ করেন। এ কারণে তিনি অনেক জালিমের চোখের শুল হয়ে আছেন, অনেকেই ফানা তুলে আছে, যখনই সুযোগ পাবে ছবল মারার চেষ্টা করে। সেজন্য আমরা যারা তাকে ভালোবাসি, মানুষ মাত্র প্রত্যেকের ভুল ত্রুটি থাকে, কিন্তু মনে রাখতে হবে, কেউ যদি কারো দিকে একটা আঙ্গুল তাক করে, নিজের দিকে কয়টা ফিরে আছে? 3টা। তার মানে কেউ যদি কারো একটা দোষ তালাশ করে, লোকেরা তার কব্বকে 3টা দোষ তালাশ করে। এই জন্য দুর্ভাগ্য সেই সমস্ত লোকদের যারা মানুষের সমালোচনা করে। এখানে ওই মাদ্রাসা করেছেন, এক কোরবানি করেছেন, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাকে এই এলাকার হেদায়েতের জন্য মার্কাজ হিসেবে কবুল করেন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায় আলোচিত হয়ে থাকার জন্য। দুনিয়ার মানুষ তাকে চিনুক, তাকে জানুক। আপনি দেখবেন একটা শিশু যখন দুনিয়াতে আসে, একটু তার বুঝ হয়, সে কাগজ কলম পেলেই কিছু আঁকাআঁকি করে, এরপরে মা বাপকে দেখায় আমি একটা কিছু করেছি, আমি আলোচ্য ব্যক্তি, আমাকে নিয়ে তুমি আলোচনা করতে পারো, আমি তোমার কাছে স্মরণীয় হয়ে থাকতে পারি। এখন যখন কেউ বড় হয়, তখন ফেসবুকে, ইউটিউবে, তারপর টিকটক করে নিজেকে প্রমাণ দেয়, প্রচার করে, আলোচিত হতে চায়। এরকম ভাবে অনেকে বড় বড় প্রতিষ্ঠানে দান করে বলে যে আমার নামটা লিখে রাখবে, কেন? যেন মরার পরেও লোকেরা চিনে, আলোচিত। এমনকি অমুসলিম পর্যন্ত মৃত্যুর সময় তার যাবতীয় সম্পদ একটা চ্যারিটেবলকে দান করে, বলে আমার নামে এটা করো। এই যে নোবেল পুরস্কারের নাম শুনেছেন, নোবেল এরকমই একটা পুরস্কার, একজনের নাম, তার সম্পত্তি সবকিছু দিয়ে একটা ট্রাস্ট করেছে, সেখান থেকে প্রতি বছর কিছু লোককে পুরস্কার দেওয়া হয়। এভাবেই নোবেল লোকটা এখনো আলোচিত হচ্ছে।
এবারে আমরা আসল জায়গায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে এমন অনেক সময় হিনুম মিনাদ দাহর, যুগ যুগ ধরে চলে গেছে, যখন সে পৃথিবীতে কোনো আলোচিত ব্যক্তি ছিল না। আমরা এখন পৃথিবীতে এসেছি, আমাদের বন্ধু বান্ধব আমাকে চিনে। এই পৃথিবীর বয়স যদি 100 কোটি বছর হয়, 1 লক্ষ কোটি বছর হয়, তখন কি আমাদের নাম এই পৃথিবীতে ছিল? ছিল না। এখন আমরা নামের জন্য পাগল হয়ে গেছি। আমরা মারা যাওয়ার পরে কি আমাদের নাম থাকবে? থাকবে যদি একজনে রাখেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য যখন প্রিয় হাবিবকে লোকেরা বলা শুরু করলো, নবী তো মারা গেছে, নবীর পুত্র সন্তানগুলো মারা যাচ্ছে, পুত্র সন্তান দিয়ে বংশ বিস্তার হয়, বংশ পরিচয় টিকে থাকে, নবীর পুত্র সন্তান নেই, অতএব সে আবতার, লেজ কাটা। আল্লাহ উত্তর দিচ্ছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এ নবী, আপনাকে যারা আবতার বলেছে, লেজ কাটা বলেছে, নির্বংশ বলেছে, বাস্তবে তারা সকলেই নির্বংশ হয়ে যাবে, তাদের নাম থাকবে। নবীর পুত্র সন্তান মরে গেছে, নবীর নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ বলছেন, আমি আপনার আলোচনাকে সব উন্নত করেছি, সবচেয়ে উঁচু মর্যাদা দিয়েছি, আপনার আলোচনা থাকবে। নবীর আলোচনা কিয়ামত পর্যন্ত চালু রেখেছেন কে? নবীর দিনকে যারা প্রতিষ্ঠা করবে, আলোচনা করবে, নবীর দিনের জন্য যারা ত্যাগ কোরবানি করবে, তাদের আলোচনা করবেন কি? লোকমান হাকিম যখন তার পুত্রকে হয়তো খাবার টেবিলে, নয়তো ঘুমানোর সময় বিছানায় বাবার গলা ধরে, বাচ্চার গলা ধরে বলছে, ইয়া বুনাইয়া না, ও আমার আদরের বাচ্চা, আদরের পুত্র, আল্লাহর সঙ্গে শিরক করো না, তুমি অহংকার করো না, এরকম কিছু বলে দিচ্ছেন কে? লোকমান হাকিম। কাকে দিচ্ছে? নিজের সন্তানকে। সেখানে কোনো ক্যামেরা ছিল? কোনো ইউটিউবার ছিল? ফেসবুকার ছিল? কেউ ছিল না। একজন ছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এমন ভাবে উল্লেখ করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে সেই লোকমান হাকিমের পুত্রকে কি বলেছিল কোরআনে উল্লেখ করে দিয়ে কিয়ামত পর্যন্ত তাকে আলোচিত বানিয়ে দিয়েছে। অপরদিকে আপনি যদি বাস্তবতা দেখেন, আমরা এখন বড় হয়ে গেছি। আপনি আমি ছোটবেলায় যেই স্কুলটায় পড়াশোনা করেছি, হয়তো হেডমাস্টার সাহেব এখনো বেঁচে আছে, আপনি গেলেন, স্কুলের সেই বিল্ডিংটা এখনো আছে, খুঁটিগুলো ওরকম দাঁড়িয়ে আছে, রুমগুলো হয়তো সেরকমই আছে। আপনি হেডমাস্টার সাহেবকে বললেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনি কিন্তু তার এক সময় প্রিয় ছাত্র। আপনি ভাবছেন যে আর কাউকে মনে রাখুক বা না রাখুক, আমাকে মনে রাখবে। কিন্তু স্যার জিজ্ঞেস করে, কে তুমি? আমি অমুক। ও, তুমি কে জন্য ভুলে গেছি। আর ছাত্রদের তো চেনার প্রশ্নই আসে না, তারপর অনেক আগেই চলে গেছে। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিক এমন একটা সময় যায়নি যখন সে কোনো আলোচ্য ব্যক্তি ছিল না, আলোচ্য বস্তু ছিল না। শাইআম মাযকুরা, উল্লেখ করা যায়, আলোচনা করা যায়, এমন কোনো বস্তু এসেছিল। যখন তুমি তোমার মায়ের পেটে আসলে, তখনও তোমার মা তোমাকে চিনত না। বমি বমি ভাব মায়ের, ডাক্তারের কাছে গেল, তখন ডাক্তার বলল, ও তোমার পেটের মধ্যে কেউ একজন আসছে। তাহলে তোমার মাও তোমাকে টের পায় না তুমি কেউ এসে গেছো। আবার যখন দুনিয়া থেকে চলে যাবে, তোমাকে কেউ চিনবে না।
সেজন্য আসলে আলোচিত করে রাখার মালিককে। কারাগারে আমার সঙ্গে কাউকে মিশতে দেওয়া হতো না। বিক্রম সাহেব বলেছেন, শুরুর দিকে আমাকে পায়ে বেড়ি লাগিয়ে রাখা হয়েছে, বেড়ি, পা তো অচল হয়ে গেছে, মোটা মোটা বেড়ি কোমর পর্যন্ত যোগ করা, পায়ের সঙ্গে লাগানো। একেবারে 7 মাস পর্যন্ত বরগুনা একটা ছোট্ট রুমে আটকে রেখেছে, ফ্যান নাই। কারাগার সাপের যেরকম চামড়া বদলায়, কয়েকবার চামড়া বদলে গেছে। শেষ পর্যন্ত যে একজন ডাক্তার ছিল, উনি চরমনায় মরিদ। ওই সময় ওনারা আমাকে পছন্দ করতেন না, যাই হোক। তো উনি দেখেন আমার সমালোচনা করতেন, ঠিক আছে, কিন্তু ডাক্তার মানুষ, আর মায়া হলো। উনি শেষ পর্যন্ত আমাকে বাইরের মেডিকেলে ভর্তির জন্য লিখে দিলেন। ডাক্তারদের একটা পাওয়ার আছে, এখন মারা গেলে ডাক্তাররা দেয় না, দায়ী হবো জেলা। শেষ পর্যন্ত পাঠাইলো ওখানে, ওখান থেকে ওরা বললো যে তাড়াতাড়ি ঢাকা পাঠাও, এরকম বাঁচবে না। তো যাই হোক, অনেক লম্বা ইতিহাস। ঢাকাতে আনার পরে কাশিমপুরে আমাকে পাঠানো হলো, হাই সিকিউরিটি জেল। এক পাশে 6টা বিল্ডিং, সেখানে লোক আছে, আর এক পাশে 3টা বিল্ডিং, কোনো লোকজন নাই, সবগুলো কবুতরের বাসা, হাজার হাজার কবুতর। ওখানে আস্তর পড়ে আছে কবুতরের পায়খানায়। ওর মধ্যে একটা রুম খালি করে পরিষ্কার করে আমাকে ঢুকিয়ে দেওয়া হলো। সামনের বিল্ডিং খালি, পিছনে খালি, ডানে খালি, বামে খালি। ওখানে কোনো লোক আছে দুনিয়ার কেউ জানে না। আমার তখন মনে পড়লো, ঠিক আছে, কাউকে কথা বলতে দেওয়া হবে না, একজনের সাথে কথা বলা যাবে, কে? আমার মনে পড়লো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কথা। তিনি কারাগারে ঘোষণা করেছেন, আল কোরআন কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কি? আল্লাহর কথা। আল্লাহ কথা বলেন। আচ্ছা, তাই নাকি? আল্লাহ কথা বলেন, ঠিকই তো, আল্লাহর কালাম। তাহলে যেন কথা বলার লোক পেয়ে গেছে। কোরআন যত পড়তে থাকলাম মনে হচ্ছে ঠিকই তো আল্লাহ কথা বলছে। ওরা একা রেখেছিল যেন লোকটা একা থেকে থেকে পাগল হয়ে যায়। তারপরে প্রমাণ করা আমি পাগল। একটা কুত্তাকেও যদি এরকম রাখা হয়, 6 মাস পরে পাগল হয়ে যায়। পাগল বানাবার জন্য এরকম আমাকে কারাগারে অনেকেই বলেছে, কারা পুলিশরা বলেছে এরকম রাখে পাগল বানাবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাগল বানান নাই। ওরা যেটা আশঙ্কা করেছিল তাই হয়েছে। ওদের সোনার ছেলেদেরকে পরবর্তীতে আমার বিল্ডিং এ দিল, যখন অন্য জায়গায় লোক ভরে গেছে। এখন এত 3টা বিল্ডিং খালি রেখা যায় না। আবরার ফাহাদকে যারা হত্যা করেছিল, সেই বুয়েটের ছেলেগুলো, যাদেরকে হাসিনা পশুর মতো ব্যবহার করেছে, পশু বানিয়েছিল, সেই ছেলেগুলোকে দেওয়া হলো আমার বিল্ডিং এর দোতলাতে, আমি 4 তলায়, 2টা মাঝখানে ফাঁক। ছাত্রলীগ বলে কথা। ওরা বললো যে আমরা রহমানী সাহেবের তেলাওয়াত শুনি, খুব ভালো লাগে, রাতের গভীরে উনি পড়েন একা একা, আমরা যদি কোরআন শিখতে পারতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা তো, ওমর এটাই বলেছি, আমাকে কোরআনটা দাও, পড়ি। সুযোগ দেওয়া হলো। নুরানি কায়দা আমার ট্রেনিং দেওয়া ছিল আগের থেকেই, রাজ সাহেবের ট্রেনিং দিয়েছিলাম ছাত্র জীবনে। একটা নুরানি পদ্ধতিতে পড়ানো শুরু করলাম। আমি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম সেই ছেলেগুলো, দেখো আতাউর রহমান, বিক্রম ফরিদ, দাঁড়িয়ে পাগড়ি যেরকম, ওদের কারোর এসে কম না। বাকি সবগুলো কোরআন পড়ছে, তাহাজ্জুদ করছে, আবরার ফাহাদের জন্য দোয়া করে 2 মাস পর্যন্ত ওরা রোজা রেখেছে। কোরআন আরেকবার দেখালো, 1000 বছর পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেরকম ভাবে কোরআন সমস্ত জাহিলিয়ত থেকে তওবা করে মূর্খতার যুদ্ধে বর্বরতার থেকে ফিরে স্বর্ণ মানবে বন্ধ করেছিল, 1000 বছর পরে আবার কোরআন দেখালো হাসিনা তাদেরকে তওবা বানিয়েছিল, সেই সেইগুলোকে সোনার মানুষে বন্ধ করে দিয়েছে। আইসিইউর কারাগারে থাকলে কেউ ভাইরা আমার, বলার উদ্দেশ্য হচ্ছে কোরআন আল্লাহর কালাম। কার কালাম? কোরআন পড়ার সময় লক্ষ্য করবে,
যখন কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা ঈমানদারদের সঙ্গে সরাসরি কথা বলছে। যখন বলেন ইয়া আইয়ুহান নাস, তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষের সাথে কথা বলছেন। তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তুমি যাই হও, ইয়া আইয়ুহান নাস, সব মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ কথা বলছে। যখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবীকে উদ্দেশ্য করে কথা বলছে, নবীর সাথে কথা বলছে। মনে রাখতে হবে আল কোরআন কালামুল্লাহ, কোরআন কি আল্লাহর কালাম, আল্লাহর কালাম। এই কোরআন যারা সিনায় ধারণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ জুইলাল কোরআন ফি ইহাবিন, কোরআনকে যদি কাঁচা চামড়ার ভিতরে ঢুকিয়ে সুম্মা উলকিয়া ফিন্নার, আগুনে নিক্ষেপ করা হয়, লাম ইয়াহতারিকহু আন-নার, আগুন তাকে কখনো জ্বালাতে পারবে না। আপনি মনে করলেন ঠিক আছে, কালকে আমি কোরআন একটা ঢুকে চামড়ায় আগুনে জ্বালাবো, এইটা পড়ে না। এখানে উদ্দেশ্য যে কাঁচা চামড়া বলতে আপনার আমার দেহ, আর তার ভিতরে কোরআন ঢুকানো মানে হেফজ করা। যদি কোন বান্দা তার কাঁচা চামড়ার ভিতরে কলবের ভিতরে কোরআনকে সংরক্ষণ করে কিয়ামতের পরে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে যদি তা অন্য পাপ থাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়, কোরআনের বদৌলতে তাকে জাহান্নাম থেকে আমাদের করিয়ে তাকে আগুন জ্বালাবে না, জাহান্নামে যাবি। কোরআন, এই কোরআন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করার সিদ্ধান্ত নিলেন, পাহাড়ের উপরে নাযিল করবেন। আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআ, জাবালিন নাকেরা বলেছে, ওলামায়ে কেরাম বুঝবে, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন, আইয়ু জাবাল, দুনিয়ার যে বড় পাহাড়, হিমালয় বড় বড়, দুনিয়ার বড় পাহাড় বড়, যেই কোনো পাহাড়ে নাযিল করে পাহাড়ের মাথা নিচে হয়ে যেত, খাশিআন মুতাসাদ্দিআ, টুকরো টুকরো হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর কালামের ভয়ে, আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় ভারী, এত বড় ভারী কালাম। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, হে নবী আমি আপনার উপরে একটা ভারী কোরআন, ভারী কওল, ভারী কথা নাযিল করতে যাচ্ছি। আল্লাহই বলছেন ভারী। ইলাহুল আলামিন, তোমার নবীর কলব কি করে এত বড় ভারী কোরআনকে, সেই কোরআন পাহাড় বরদাস্ত করে না, সেই কোরআন কি করে তোমার নবীর কলবে তুমি নাযিল করবে? আল্লাহ তাআলা বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, তোমরা যারা মহাকাশে যাওয়ার জন্য নিজেকে তৈরি করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর সিনার ভিতরে কোরআন সংরক্ষণ করার জন্য নবীকে বারবার সিনা চাক করে দিয়ে বসে পরিষ্কার করে তার সিনাকে কোরআনের জন্য মুক্ত করে দিয়ে বলেছে। বলে ঠিক আছে বুঝলাম, তোমার নবীর কলমকে তুমি সেভাবে প্রস্তুত করেছ, এই ছোট ছোট বাচ্চারা যে হুজুর করে এটা কেমনি করেছে? আল্লাহ তাআলা বলছেন যেন সূর্যের আলো রাতের উপর চাঁদের উপরে পড়ে, গরম আলোটা চাঁদের উপরে পড়ে ঠান্ডা হয়ে তারপরে দুনিয়াতে আসে, ফলের সুন্দর রং পাচ্ছে, মজা পাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বলছেন আমার কোরআনকে, আমার বাড়িকে আমি আমার হাবিবের কলমে নাযিল করে ঠান্ডা করে, সেখান থেকে ঠান্ডা কোরআন জানি ছোট বাচ্চাদের কলমে নাযিল করি, সেখানে কোরআন দ্বারা হেফজ করে, যাতে কোরআনকে কোন ব্যক্তি ধ্বংস করতে না পারে। কাগজের টুকরায় লিখে দিলে কাগজ নষ্ট হয়ে যায়, চামড়ার টুকরা নষ্ট হয়ে চামড়া ধুয়ে ধরে পড়ে যায়, কাঠের টুকরায় লিখে দিলে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। যদি সেই কোরআনকে কোন কাঠের টুকরায় লিখে রাখা হয়, কাঠের টুকরা ভুল পোকায় খেয়ে বলতে হয়, কোন বাক্সবন্দি করে দিলে বাক্স পীর পুরোহিত কোন পাত্রী নিজের কুক্ষি মনে করতে হয়। আমার কোরআনকে যাতে করে ভুল পোকায় খেতে না পারে, ধুয়ে নষ্ট না করতে ভেঙে টুকরো টুকরো হতে না পারে, আমার কোরআনকে যেন কোন পাত্রী ব্যক্তির সংকট বলাতে না পারে, সেজন্য আমি কোরআনের জন্য ছোট ছোট বাচ্চাদের উন্মুক্ত করে দিয়েছি। সাদা হোক, কালা হোক, বুড়া হোক,
যে হবে আরো ভালো ভালো প্রত্যেকের কবরে কোরআনকে সংরক্ষণ করার জন্য জায়গা করে দিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি। কে নাযিল করেছেন? ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। কি ওয়াদা! এই কারণে আপনার ইতিহাস জানেন, ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করেছিল 1857 সালে, এদেশের ইংরেজদের দালালরা ইংরেজদেরকে পরামর্শ দিল, তোমরা ক্ষমতা নিয়েছ মুসলমানদের হাত থেকে, এই জাতি শাসন করা জাতি, এদেরকে এদেশে যদি শাসন কায়েম রাখতে চাও, এদেশে যদি স্থায়ী হতে চাও, তোমাদেরকে ইসলামকে ধ্বংস করতে হবে। আর ইসলামকে ধ্বংস করার জন্য পূর্ব শর্ত হচ্ছে আলিমদের হত্যা করতে হবে, মাদ্রাসা বন্ধ করতে হবে, মসজিদগুলো বন্ধ করতে হবে, কোরআন শরীফ পুড়িয়ে দিতে হবে। তাহলেই কেবল মাত্র তোমরা ভারতবর্ষে টিকে থাকতে পারবে। ডক্টর কামসন একজন ইংরেজ দার্শনিক ঐতিহাসিক, তিনি তার লেখনীতে লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, 1857 সাল থেকে শুরু হলো ওলামায়ে কেরামদের হত্যা করা, ওলামায়ে কেরামদেরকে জীবন্ত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। দিল্লির চাকরি চাকরি খবর পর্যন্ত দিল্লির বড় আনন্দ রাজপথ ছিল না, যার প্রত্যেকটা গাছের ডালের সঙ্গে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে নেওয়া হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে মার্কার দিকে নিক্ষেপ করা হলো, নির্বাসন দেওয়া হলো, ওলামায়ে কেরামদের টুকরো টুকরো করে মাছকে খাওয়া হয়েছে, কুকুরকে খাওয়া হয়েছে। এরকম ভাবে 3 লক্ষ কোরআন কারীমকে দিল্লি শাহী মসজিদের সামনে পুড়িয়ে দেওয়া হয়েছে, মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, মসজিদগুলোকে ধ্বংস করা হয়েছে। 80,000 মাদ্রাসার লক্ষ লক্ষ একর জমি অর্থ সম্পত্তি ছিল, সব বাতিল করে হিন্দুদেরকে জমিতে দেওয়া হয়েছে। এরপর দেখা গেল ইসলামের আলো নিভে যাওয়া দূরের কথা, ইংরেজ বিরোধী আন্দোলন ছেড়ে যাওয়া দূরের কথা, পুরো ভারতবর্ষ দাবানলের দাবি হয়ে চলে উঠল। ইংরেজরা যখন দেখলো এক অবস্থা, আবার দালালদেরকে ডাকলো, যেই দালালরা তাদের পক্ষে ফতুয়া জোগাড় করার জন্য 1 লক্ষ মুক্তির ফতুয়া দিয়ে কিতাব লিখে দিয়েছিল। ইংরেজদের সামনে সেই চরিত্রের নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানী। আর নবী ইংরেজের সময় সেই একই কাজ করেছে, তার নাম ফজলুদ্দিন মাসুদ। ইংরেজদের সময় কাদিয়ানী তৈরি হয়েছে, কিতাব লিখেছে ওদের পক্ষে, ফতোয়া দিয়েছে। এই ইংরেজরা এদেরকে ডাকলো, তোমাদের কথা মতো আলেমদের হত্যা করেছি, মাদ্রাসা পুড়িয়ে দিয়েছি, মসজিদকে ঘোড়ারাস্তা বানিয়েছি, কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছি। এরপরে বড় কেন ইংরেজ বিরোধী আন্দোলন থামাদের কথা আরো চাঙ্গা হয়ে দাঁড়ানো হয়ে ছড়িয়ে পড়ছে। দালালরা তখন এই যে ছোট ছোট মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলো থেকে কিছু বাচ্চাদেরকে হাফেজে কোরআনদেরকে নিয়ে হাজির করলো, বলল, তোমরা যে কোরআন পড়িয়েছ বা কাগজের কোরআন পড়িয়েছ, তোমরা যে মাদ্রাসা পড়িয়েছ, ইংরেজ কাছে মাদ্রাসা পড়িয়েছ, তোমরা যে মসজিদকে ঘোড়াস্ত বানিয়েছ, তোমরা ইংরেজ কাছে মসজিদকে ঘোড়াস্ত বানিয়েছ, তোমরা যে আলেমকে হত্যা করেছ, রহমানীকে, সাইদিকে, ওই মামুনকে, যত আলেমকে হত্যা করেছ, ওরা জেলে ঢুকিয়েছ, এগুলো কিছু পুরো পুরো আলেম, এই দিয়ে এই কোরআনকে ধ্বংস করা যাবে না। এই যে বাচ্চা বাচ্চা হাফেজে কোরআন, প্রত্যেকটা হাফেজের কোরআনে সিরা এক একটা লৌহে মাহফুজ হয়ে 30 বার কোরআনকে সংরক্ষণ করে আছে। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে ধ্বংস করা যাবে না। বলে তাহলে কি করতে হবে? এইভাবে শুরু হলো আসল খেলা, চরম খেলা। এতদিন পর্যন্ত মাদ্রাসা বন্ধ করেছে, আরো হত্যা করেছে, এটা দিয়ে ইসলামের ক্ষতি হয় না, বরং ইসলাম আরো জেগে ওঠে। হাসিনা আলেমদেরকে মেরেছে, কারাবন্দী করেছে,
এতে কি ইসলাম শেষ হয়ে গেছে না আরো চাঙ্গা হয়েছে? জসিমউদ্দিন রহমানীকে কারাগারে ঢুকিয়েছে, তার মিথ্যা বন্ধ করতে হবে, গোটা দুনিয়া তাওহীদের মধ্যে তাওহীদের বাণী ছড়িয়েছে। সাঈদীকে মেরে ফেলেছে ঠিকই, কিন্তু আমি বলে থাকি সাঈদী সাহেবের জানাজা ঢাকায় পথে দেওয়ার কারণ জানেন, ওরা বুঝতে পেরেছে জীবিত সাঈদীর চেয়ে মরা সাঈদী লক্ষ কোটি গুণ বেশি জনপ্রিয়। যদি সাঈদীর জানাজা ঢাকায় হতো, জনসমুদ্রের তুফানের ধরে এই হাসিনা পাখুড়ি বাংলাদেশে দিল্লি বরবাদ হতো। সেজন্য আমাদের রাখতে হবে, ইংরেজরা এবার আসল চাল শুরু করলো, কি করতে হবে? এইবারে শুরু করলো ইসলাম শেষ করতে হবে, মুসলিমদেরকে নয়, আলেমকে হত্যা করে নয়, ইসলামের আকীদা নষ্ট করতে হবে ইসলামের ভেতরে। সেজন্য খতমে নবুয়তকে, আল্লাহর নবীর প্রেম ভাষা দূর করার জন্য তৈরি করেছে গোলাম আহমদ কাদিরী কিলোমিটার দিয়ে দিল, আর তাওহীদের আকীদাকে নষ্ট করার জন্য গরুর মুখ খাওয়া একদল হিন্দু, নিম্নবর্ণের হিন্দু, কিছু পাদ্রী, কিছু বৌদ্ধ আর মুসলমানদের কিছু মাজার পূজারীদেরকে একাত্র করে একটা নোংরা ধর্ম তৈরি করেছিল, তার নাম ছিল বাউল ধর্ম। এখন আপনারা সার্চ দিয়ে দেখেন বাউলদের জন্ম কোন সালে, কারা তৈরি করেছে, গুগল তোমাকে জানিয়ে দিবে, উইকিপিডিয়াতে তোমাকে এটা রহমানের লেখা নয়, ইসলামিক বাংলা একাডেমি একটা বই প্রকাশ করেছে, সেখানে গিয়ে দেখো বাউলদের ইতিহাস কি, বাউল শব্দের অর্থ কি। ওরা লিখেছে বাউল শব্দ বাতুল থেকে, সংস্কৃত শব্দ বাতুল, বাতুল থেকে নাকি বাউল হয়ে গেছে। আচ্ছা, ওদেরটাই মানলাম, বাতুল থেকে বাউল হয়ে গেল। বাতুল মানে কি ওরাই লিখেছে, বাতুল মানে উম্মাদ, বাতুল মানে পাগল, বাতুল মানে নোংরা। যেহেতু তারা পঞ্চরস খায়, গাঁজা, তারপরে মল, মূত্র, পেশাব, পায়খানা, এরপর মেয়েদের হায়েজের রক্ত, নেফাসের রক্ত, আর ওদের পীরের বীর্য, এই সবগুলো দিয়ে একাকার করে নারী পুরুষ মিলে জিকির করতে জেনার বিচার করে, তারপরে যে বীর্যপাত ঘটে, এখানে আটা ছিটে দিয়ে কিছু অংশ ভেজে খায়, নাম দেয় প্রেম ভাজা, কিছু অংশ ওদের পরিবারে ভোররাতে খিচুড়ি খাওয়ায়, খিচুড়ির মধ্যে দিয়ে গোটা চাকরি খাওয়ায় এবং শয়তানের মন পাওয়ার জন্য কাজগুলো করে। খবরদার করে ভণ্ডের দরবারে খিচুড়ি খেলো না। খিচুড়ির সঙ্গে কি খাচ্ছ জানো? ওই পীর সাহেবের পায়খানা, ওর বীর্য, ওর দরবারে আসা মেয়েদের হাইজ নেফাসের রক্ত, আর কামকুম করার জন্য খারাপ জিনিস এগুলো বাইরে করে দেওয়াচ্ছে। এগুলো তৈরি করে মুসলিমদের ঈমান নষ্ট করা চক্রান্ত করা হয়েছিল, এখনো সেটাই হচ্ছে। এই বাউল ধর্ম কোন ধর্ম নয়, হিন্দু যেমন একটা ধর্ম, হয়তো প্রাচীন যুগে তাদের কোনো কিছু ছিল, ওদের গ্রন্থ আছে, যাই হোক, খ্রিস্টানদের একটা গ্রন্থ আছে, ইহুদির একটা গ্রন্থ আছে, কিন্তু বাউল ধর্মের নিজস্ব কোনো গ্রন্থ নেই, ওদের কোনো কিছুই নেই। এরা হচ্ছে মনের মানুষ পূজা করে, মানে শয়তানকে হাজির করে শয়তানের পূজা করে, আল্লাহকে নিয়ে কোনো তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অপমান করেছে। আমি সেগুলোর জবাব দিয়েছি বিভিন্ন, ইনশাআল্লাহ আগামীকাল জুমায় আবার বিস্তারিত আলোচনা হবে, সেখান থেকে আপনারা নিতে পেয়ে যাবেন। আপনাদের বিস্তারিত বলতে পারছি না, শুধু বলতে পারছি এতটুকুই, ইংরেজদের যে চক্রান্ত ছিল, মুসলিমদেরকে হত্যা করে শেষ করা যাবে না, ইসলামকে ধ্বংস করতে হবে, সেই আকীদা নষ্ট করতে হবে, তাওহীদ নষ্ট করতে হবে। সেই ইসলামের তাওহীদ আকীদাকে নষ্ট করার জন্য বিভিন্ন চক্রান্ত করা হয়েছে। কবর পূজারী, মাজার পূজারী, দরগা পূজারী, হরকা ফকির পূজারী, ব্যাংকা পূজারী, এবং বড় নেতা নেত্রী পূজারী, বিভিন্ন ভাবে বাউল পূজারী, এরকম বিভিন্ন রকমের জঙ্গল তৈরি করে ইসলামের মূল আকীদাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। এই জন্য আমরা রাখবেন, আমাদের আবার সেই মূল আকীদায় ফিরে যেতে হবে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন ফালাম, খালি লা ইলাহা বললে চলবে না, ফালান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা তুমি কি বলছো ভালো করে বুঝে শুনে বলো, লা ইলাহা সাক্ষী দাও। কোরআন বলছে তুমি কি জানো কুল আইয়ু শাইইন আকবার শাহাদা, সবচেয়ে
সাক্ষ্য কোনটি? তুমি কি জানো কোন সাক্ষ্য আল্লাহ দিয়ে দিয়েছেন, ফেরেশতা দিয়েছেন? কোরআন বলছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোন মাবুদ যার মুক্ত করা যায়, যার পূজা করা যায়, যার শ্রদ্ধা করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার কাছে সন্তান চাওয়া যায়, যার কাছে রিজিক চাওয়া যায়, যার মানে ইবাদত করা যায়, পশু জবাই করা যায়, প্রার্থনা করা যায়। লা ইলাহা, কোন আইন কমে নাই, সংসদে নাই, আদালতে নাই, সমাজে নাই। লা ইলাহা, কারো হুকুম চলে না, সেটা উদ্ধার করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে মার ডাকে। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রং ঘষে ভেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলাম কবুল করে তার মনের যে দেওয়াল আছে, কলব নামক জায়গা আছে, লা ইলাহা তওয়ার দিয়ে, লা ইলাহা কেচি দিয়ে সব বাইরুল্লাহ কেটে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে শুধু একজন রাসূলুল্লাহ কাকে? আল্লাহকে। এইটা যারা করবে দুইটা কাজ। কয়টা কাজ? এই দুইটা কাজ। একটা কুফর বিত্তাগুত লা ইলাহা, আর একটা ইল্লাল্লাহ ঈমান বিল্লাহ। কয়টা কাজ? তাওহীদের দুই রকম। তাওহীদের কয় রকম? কয় রকম? এটাই শেষ সবক। তাওহীদের দুই রকম। একটা হচ্ছে কুফর বিত্তাগুত, যেটা কুফর বিত্তাগুত। দুই নাম্বার হচ্ছে ঈমান বিল্লাহ। দুই নাম্বার কি? ঈমান বিল্লাহ। এই দুইটা বিষয় দুইটা বই আছে, কিছু হয়তো সাথে থাকতে পারে। এই বিষয়গুলো কোরআন বলছে সূরা বাকারা 256 নম্বর আয়াত, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, ইল্লাল্লাহ বলে ইউমিন বিল্লাহি, আল্লাহর প্রতি মানলো, এই দুইটা কাজ করলো। তুমি যদি একটা ডাল ধরে ঝুলতে চাও অনেকক্ষণ পর্যন্ত ঝুলে থাকতে হবে। এক হাত দিয়ে ধরলে চলবে? কয় হাত দিয়ে ধরতে হবে? আল্লাহ বলছেন দুই হাত দিয়ে ধরো। লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। লা ইলাহা মানে তাহলিয়া খালি করো, ইল্লাল্লাহ মানে তাহলিয়া পূরণ করো। লা ইলাহা মানে হচ্ছে ফাইয়াতুল তাগুত, সব তাগুতকে পূরণ করো। ইল্লাল্লাহ মানে এক আল্লাহর বিমান আলো। এই দুই হাত যদি মিলাতে পারো তাহলে ফাকাদ ইসতামসাকা। ইসতামসাকা বলেছেন, বাসাকা বলেন নাই। ইসতামসাকা বলেছেন শক্ত করে ধরলো। কি ধরলো? বিল ওয়াতিল মুসকা, শক্ত হাতে ধরেছে, মজবুত রশি রয়েছে। লাম ফিসামা লাহা, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন শক্তি তাকত যত বড় সুরা করা হোক, নরেন্দ্র মোদী পারমাণবিক বোমা হোক না কেন, তার 5 লক্ষ সৈনিক হতে গেল, লাম ফিসামা লাহা। হাসিনার ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, ধর্ষক লীগ, আর যত শ্রমিক লীগ, লীগ লীগ যত হোক না কেন, আল্লাহ বলছে লাম ফিসামা লাহা, কেউ তাকে দমাতে পারবে না, বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ তার সম্পর্ক তার সাথে। তাওহীদের কয় রকম? কয় রকম? সূরা নাহলের 36 নম্বর আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে দাওয়াত দেওয়ার জন্য, দুইটা হুকুম করার জন্য। আমি আল্লাহ ওয়াতাবিউ তাগুত, তাগুতকে বর্জন করো, আল্লাহকে গ্রহণ করো। কয়টা হলো? এই দুইটা যারা গ্রহণ করবে তাদের নাম মুওয়াহহিদ, তারা তাওহীদ বলে। তাই কি? খালি আল্লাহ মানলো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করে যাকাত দিল, তাদের বর্জন করে নাই। এক হাত নাই, এক হাত আছে, চলবে? রহমানি বলবে না, কোরআন বলছে ওয়ামান ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি তাগুত বর্জন করা ছাড়া শুধু আল্লাহকে মানলো, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে যাকাত দেয়, আবার তাগুতের সাথে সম্পর্ক আছে, এইরকম যারা শিরক যুক্তি মানে, ওয়ামান ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি শিরক যুক্তি মানলো, আল্লাহর ঈমান আনলো, শিরক করলো, আল্লাহ বলছেন ওই এক হাত দিয়ে ধরেছে, ফাকান্নামা খাররা মিনাস সামা, ও রশি ছিঁড়ে গেছে, আসমানের সঙ্গে সম্পর্ক নাই। খাররা মিনাস সামা ফাতাখতাফু তাইরু, ওদের পাখি ছেড়ে নিয়ে গেছে। কোন পাখি? কাদিয়ানির পাখি ছেড়ে নিয়ে কাদিয়ানি বানিয়েছে, বাউল পাখি ছেড়ে বাউল বানিয়েছে, গণতন্ত্রের পাখি ছেড়ে গণতন্ত্র বানিয়েছে, নাস্তিকদের পাখি ছেড়ে নাস্তিক বানিয়েছে। এরকম ভাবে ফাতাখতাফু
তাইরু ওতে পাখি ছড়ে নিয়ে যাচ্ছে আর তাহবিহি হলো বিমাকারিন সাহিব অথবা বাতাস তাকে দূরবর্তী করে জঙ্গলে নিয়ে ফেলে দিয়েছে, বিদেশে ফেলে দিয়েছে, ইমান হারা হয়েছে, খ্রিস্টান বিয়ে করেছে। হাসিনা বলে নাই তার ছেলে কয় যে আমার ছেলে তো ইহুদি বিয়ে করে নাই, খ্রিস্টান বিয়ে করেছে। আরে কি তাহা এটাই ওদের পরিণতি। এজন্য তোমাকে তাওহীদ শিখতে হবে। তুমি শূন্য রেখে শূন্য 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 এখান থেকে ঢাকা পর্যন্ত শূন্য রেখে রাস্তা ঘুরিয়ে ফেলেছ, কোন মূল্য আছে? একটা 1 লাখের পর 1 শূন্য দাও কত? 2 শূন্য, 3 শূন্য, 4 শূন্য, 5 শূন্য, 1 লাখ হয়ে গেছে। 1 গেছে 1 লাখ। ঠিক তেমনি ভাবে যদি তোমার 1 ঠিক থেকে লা ইলাহা, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা কিছু করো সব একের মতো বাড়তে থাকবে, তাহলে সব বরবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করতে দান করুন। আমিন। সাল্লাল্লাহু। আমি চলে যাচ্ছি, বাকি আলোচনা চলতে থাকবে। আমি ভূমিকা দিয়ে গেলাম, তাওহীদের বাকি আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। তাওহীদের রুকুন আছে, শর্ত আছে, এই সবগুলো আজকে ভালো করে সবক নিয়ে বিদায় নেবেন। আর আমার রাস্তা আটকাবেন না, আমার খুব দ্রুত যেতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রমজান কোথায়? রমজান রমজান কোথায়? কেউ আমরা উঠবো না, কেউ আমরা উঠবো না। এখন শায়েকের হাত থেকে পানি নেবে। আলহামদুলিল্লাহ, শায়েকের গুরুত্বপূর্ণ আলোচনা। কেউ আমরা শায়েকের রাস্তা আটকাবো না। কেউ মুসাফার জন্য শায়েক নিষেধ করেছেন, কষ্ট হবে। মুসাফার জন্য কেউ ভিড় করবো না, মুসাফার জন্য কেউ ভিড় করবো না। রমজান রমজান কই? রমজান রমজান ভাই ওইখানে দেখছিলাম, মনে হতো আসতেছে। আচ্ছা, আমি আসতেছি। এই উপস্থাপনা করার জন্য এখনই প্রদর্শনী হবে। প্রদর্শনী করে আলোচনা করেন মাওলানা আলামী সাকি। এখনই হুনাফা ইসলামিক স্কুলের বাচ্চাদের প্রদর্শনী হবে। রমজান তুমি যেখানেই থাকো, আমি হুজুরের গাড়ির সামনে যাচ্ছি, আমার সাথে দেখা করো। রমজান তুমি যেখানেই থাকো, আমার সাথে দেখা করো। এখানে দাঁড়িয়ে কি করছে? রাশিদ, রাশিদ, হ্যালো, রাশিদ আছে, রাশিদ, রাশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমরা যারা আছি কেউ যাব না, এখন আল আমিন সাকিব ভাই আলোচনা করবেন। তার আগে আমাদের মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা পাগড়ি পাইছেন তাদেরকে পাগড়ি দেওয়া হবে। এজন্য আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য আইছি আমরা, দিনে মাহফিলে আমরা বসে যাই। এ পর্যায়ে যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতে দু চোখে স্রোতে নদী যাব, চলে না হাত ছাড়ি যতই আসুন, পিছনে ফিরে